আসলে ভোকাবুলারি আমরা অনেক শিখলেও আমাদের মনে থাকে না। সেজন্য আমাদের এই আপ্রাণ চেষ্টা যে মনে রাখার সর্বোচ্চ চেষ্টা, সেটা আমরা নিমোনিক ব্যবহার করলে আমাদের অনেক বেশি মনে থাকবে। যে পরীক্ষাগুলোতে বিসিএস, ব্যাংক, অ্যাডমিশন অ্যান্ড আদার্স যে পরীক্ষাগুলো আছে, লাস্ট ইয়ার্সে যে কোয়েশনগুলো আসছে এবং রিপিট হয় যেগুলো ভোকাবুলারি রিলেটেড, সেই ভোকাবুলারিগুলো নিয়ে আজকে আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, এখানে আমি বেশ কয়েকটি গ্রুপে ভাগ করেছি প্রতিটা ওয়ার্ডকে। সেই গ্রুপগুলো আস্তে আস্তে আলোচনা হবে। প্রথম যে গ্রুপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 1। এবং গ্রুপ নাম্বার 1-এ আমরা যদি একটু দেখি, এক্ষেত্রে আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাপেথি। অ্যাপেথি মানে কি? অ্যাপেথি মানে হচ্ছে অ্যাপেথি মানে হচ্ছে উদাসীনতা, অনাগ্রহ, অলসতা। অ্যাপাথি মানে কি? অ্যাপাথি মানে হচ্ছে উদাসীনতা, অনাগ্রহ, অলসতা। এখন এগুলো আমরা কীভাবে মনে রাখবো? মনে রাখার জন্য আমরা জাস্ট প্যাথি শব্দটা মনে রাখবো। প্যাথি, প্যাথি মানে কি? প্যাথি মানে হচ্ছে অনুভূতি। প্যাথি মানে কি? প্যাথি মানে হচ্ছে অনুভূতি। এখন এই যে সিম্পিতি, সিম্পিতিতেও কিন্তু প্যাথি আছে। তাহলে অনুভূতি, এটা কি অনুভূতি? সিম, সহানুভূতি। সিম মানে হচ্ছে সহ, তাহলে সহানুভূতি। এখানেও প্যাথি আছে, এখানে যুক্ত হয়েছে। এমপ্যাথি মানে কি? সহমর্মিতা। ঠিক আছে, এখানেও প্যাথি আছে, এটা হচ্ছে উদাসীনতা, অর্থাৎ অনুভূতি নাই, অ্যাপাথি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যুক্ত হলে, অ্যান্টি যোগ হলে শব্দগুলো উল্টো হয়ে যায়। ঠিক আছে, তো অ্যাপাথি মানে হচ্ছে উদাসীনতা। এরপর হচ্ছে অ্যান্টিপ্যাথি, এখানেও কিন্তু প্যাথি আছে। প্যাথি শব্দটা যদি থাকে আমরা বুঝে নিব হচ্ছে আমাদের অনুভূতি হচ্ছে ঘৃণা, অর্থাৎ অনুভূতিটা উল্টো হয়ে গেলো। অ্যান্টি মানে হচ্ছে বিপরীত। ঠিক আছে, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে ঘৃণা। এগুলো আমরা এভাবে মনে রাখতে পারবো। এবং সহমর্মিতা মানে হচ্ছে অন্যের সুখ, অন্যের দুঃখকে নিজের মনে করা। হ্যাঁ, এটা হচ্ছে সহমর্মিতা। এরপর আমরা কিছু সিনোনিম আছে যেগুলো উদাসীনতা রিলেটেড। এই ওয়ার্ডটা ভোকাবুলারির যে গ্রুপ নাম্বার 1টা একটু কঠিন, পরবর্তীগুলো দেখলে বোঝা যাবে কি এগুলো আরও অনেক সহজ আছে। এখন এখানে আমরা যদি একটু দেখি, এখানে যে সিনোনিমগুলো সেটা হচ্ছে ডিসইন্টারেস্ট। ডিসইন্টারেস্ট মানে হচ্ছে অনাগ্রহ। আচ্ছা, ইন্টারেস্ট যদি হয় আগ্রহ, তো ডিসইন্টারেস্ট মানে হচ্ছে অনাগ্রহ। ডিসযুক্ত হওয়ার কারণে এটা অনাগ্রহ হয়ে গেছে। এরপর হচ্ছে রিগার্ড। রিগার্ড অর্থ কী করা? বিবেচনা করা। রিগার্ড যদি হয় বিবেচনা করা, ডিসরিগার্ড হচ্ছে মানে হচ্ছে কি অনাগ্রহ বা বিবেচনা না করা, ওইরকম বিষয়। তাহলে রিগার্ড হচ্ছে বিবেচনা করা, ডিসরিগার্ড হচ্ছে ডিস শব্দটা যুক্ত হওয়ার কারণে এটা নেগেটিভ হয়ে গেছে, আমরা এটা বুঝতেছি। এবার হচ্ছে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে কি? পৃথক বা ভিন্ন। ডিফারেন্ট মানে কি? পৃথক বা ভিন্ন। ভিন্ন হওয়া, যে কেউ একজন পৃথক বা ভিন্ন হয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট। তো ইনডিফারেন্ট মানে উদাসীন, সে পৃথক বা ভিন্ন না হয়ে মানে একরকম হয়ে গেল। ঠিক আছে, সবার মতো হয়ে গেল, উদাসীন হয়ে গেল। পৃথক বা ভিন্ন, ইনডিফারেন্ট। ডিফারেন্ট মানে যদি হয় ভিন্ন বা পৃথক হয়, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। এরপরে যদি আমরা দেখি কেয়ারলেস। কেয়ার অর্থ কী করা? যত্ন নেওয়া বা খেয়াল রাখা। কেয়ার অর্থ যত্ন নেওয়া বা খেয়াল রাখা। তাহলে এটা কেয়ারলেস মানে হচ্ছে অনাগ্রহ, অর্থাৎ যত্ন না নেওয়া। ঠিক আছে, লেস শব্দটা থাকার কারণে এটা নেগেটিভ হয়েছে। এরপরে আমরা যদি দেখি লেথার্গিক। লেথার্গিক হচ্ছে একটা শব্দ যেটা আমরা বলি, একটা আঞ্চলিক ভাষা আছে, সেটা অনেকে বলে ল্যাট্রা পোলার। তো ল্যাট্রা ছেলে, ঠিক আছে, অনেক বরিশালের একটা আঞ্চলিক ভাষা, সেটা হচ্ছে ল্যাট্রা। তো ল্যাট্রা পোলা হচ্ছে একটা আঞ্চলিক ভাষা, যেটা হচ্ছে আমরা অনেক সময় বাবা মাকে বলতে শুনি যে ল্যাট্রা পোলা মানে হচ্ছে অলস ছেলে। তো লেথার্গিক মানে হচ্ছে অলস। লেথার্গিক মানে হচ্ছে কি? অলস। ঠিক আছে, তো এখানে হচ্ছে স্টেকন্যান। স্টেকন্যান মানে হচ্ছে বদ্ধ বা আবদ্ধ। এটা অন্য কোনো রিলেট করা যাচ্ছে না। স্টেকন্যান মানে হচ্ছে বদ্ধ বা আবদ্ধ, এটা মুখস্থ রাখতে হবে। এরপর হচ্ছে আনকনসার্নড। তো কনসার্ন যদি হয় উদ্বিগ্ন বা চিন্তিত কোনো বিষয় নিয়ে, আনকনসার্ন মানে হচ্ছে বিবেচনা করা যায় না বা কোনো কিছুকে নিয়ে চিন্তা করা যায় না বা চিন্তা করা হয় না। ঠিক আছে, এবার ল্যাকাডিজিক্যাল। ল্যাকাডাইজিক্যাল মানে কি? ল্যাক মানে হচ্ছে অভাব, লেক মানে হচ্ছে অভাব, তার ল্যাকাডাইজিক্যাল হচ্ছে আগ্রহের অভাব। ঠিক আছে, লেক যদি হয় অভাব, ল্যাকাডাইজিক্যাল হচ্ছে আগ্রহের অভাব। এটা হচ্ছে ল্যাঙ্গুইড। ল্যাঙ্গুইড অর্থ কি? উদাসীন। ল্যাঙ্গুইড অর্থ কি? উদাসীন। এটা কীভাবে মনে রাখবো? আমরা যদি কাউকে ল্যাং মারি, ঠিক আছে, সে পরে গিয়ে হচ্ছে সে বেউচুয়া হারিয়ে ফেলে, মানে তার উদাসীন হয়ে যায়, পরে গিয়ে ব্যথা পেয়ে সে একটু উদাসীন হয়ে যায়। তো ল্যাঙ্গুইড মানে হচ্ছে উদাসীন হয়ে যাওয়া। ঠিক আছে, এরপর হচ্ছে রিগার্ড মানে হচ্ছে, এখানে আমি একটু বলি, এখানে আমরা রিগার্ড পড়ছিলাম, এই যে রিগার্ড পড়ছিলাম, রিগার্ডের কিন্তু একটা মিনিং আছে। রিগার্ড হচ্ছে, এটার অর্থ হচ্ছে সম্মান করা। ঠিক আছে, রিগার্ড মানে সম্মান করা হয়। আমাদের গ্রুপ নাম্বার 1 শেষ হলো এই মুহূর্তে। এরপর আমরা গ্রুপ নাম্বার 2-তে যদি একটু যাই, গ্রুপ নাম্বার 2-তে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে মিঙ্গেল শব্দটা আছে। মিঙ্গেল শব্দটা আছে,
তো মিঙ্গেল মানে কি? মিঙ্গেল মানে হচ্ছে কোনো কিছু মিশানো, যুক্ত করা, মিক্স করা বা মিথস্ক্রিয়া। অর্থাৎ মিঙ্গেল মানে হচ্ছে কোনো কিছু মিশানো। তো মিঙ্গেল আমরা যদি একটু দেখি, মিঙ্গেল, ঠিক আছে? আমরা ওই সময় এটা শব্দটা তোমরা অনেকেই পরিচিত, সিঙ্গেল মিঙ্গেল, ঠিক আছে? সিঙ্গেল মানে হচ্ছে, তো আমরা জানি হচ্ছে সিঙ্গেল মানে হচ্ছে একজন, আর মিঙ্গেল মানে হচ্ছে অনেকজন। আমরা অনেক সময় বলি না, কি রে বন্ধু তুই তো এখন মিঙ্গেল হয়েছিস। মিঙ্গেল মানে কি? মানে হচ্ছে যুক্ত হওয়া, দুজন হওয়া, ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি, মিঙ্গেল মানে হচ্ছে মিশানো বা যুক্ত করা বা দুজন হওয়া, এরকম বিষয়, ঠিক আছে? অ্যামালগাম, আচ্ছা আমরা গাম শব্দটার সাথে অবশ্যই পরিচিত। গাম মানে কি? গাম মানে হচ্ছে কোনো কিছু আটা, আটা বোঝায়। গামকে সাধারণত আটা বোঝায়। তো আটা দিয়ে যদি আমরা কোনো কিছু লাগাই, কোনো কিছু, সেটা হচ্ছে অ্যামালগাম। তো অ্যামালগাম মানে হচ্ছে আমরা কোনো কিছু লাগানো, ঠিক আছে? যুক্ত করা, মিশানো, কোনো কিছু লাগানো। তো অ্যামালগাম মানে হচ্ছে আটা দিয়ে কোনো কিছু লাগানো, অ্যামালগাম হচ্ছে লাগানো বা মিশানো, ঠিক আছে? বা যুক্ত করা। আচ্ছা মিক্স মানে কি? আমরা সবাই জানি মিক্স, তুমি মিক্স হয়ে যাচ্ছ, মিক্স, জিনিসটা মিক্স হয়ে যাচ্ছে। মিক্স মানে কি? মেশানো। তো অ্যাডমিক্স মানে কি? অ্যাডমিক্স মানে হচ্ছে যুক্ত করা বা মিশানো, ঠিক আছে? এরপর হচ্ছে ইন্টারমিক্স, এখানেও মিক্স শব্দটা আছে, মিক্স মানে হচ্ছে মিশানো, তো ইন্টারমিক্স মানে হচ্ছে মিশানো। এরপর হচ্ছে আমরা জানি ইন্টারমিঙ্গল, মিঙ্গল শব্দটা এখানেও আছে, মিঙ্গল হচ্ছে মিশানো, তো ইন্টারমিঙ্গল হচ্ছে মিশানো, ঠিক আছে? এরপর হচ্ছে কমিঙ্গেল, এখানেও কমিঙ্গেল, এটা কমিঙ্গেল হবে। তো কমিঙ্গেল মানে হচ্ছে মিঙ্গেল যদি হয় মিশানো, কমিঙ্গেল হবেও মিশানো, কারণ মিঙ্গেল শব্দটা আমরা জানি মিশানো। মার্জ মানে কি? মার্জ মানে হচ্ছে আমরা কম্পিউটারে একটা সিস্টেম জানি যেটার নাম হচ্ছে মার্জ। এই মার্জ দ্বারা দুইটা বিষয়কে, দুইটা বস্তুকে এক জায়গায় করা হয়। অর্থাৎ আমরা যদি কম্পিউটারের দুইটা বিষয় যদি একসাথে অ্যাটাচ করি, তখন সেটা হয়ে যায় মার্জ। অর্থাৎ কম্পিউটারের এই মার্জ মানে হচ্ছে যুক্ত করা, মিশানো, ঠিক আছে? বাইন মানে কি? বাঁধা বা মিশানো কোনো কিছু। তাহলে আমরা বাইন্ড মানে বাঁধা শব্দটার সাথে পরিচিত হয়তো। তো বাইন্ড মানে যদি হয় মিশানো, কম্বাইন মানে হচ্ছে কি? মিশানো, ঠিক আছে? এবার কম্পাউন্ড, আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হয়তো পড়েছি। তো কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা সেন্টেন্সকে আমাদের একসাথে করতে হয় অ্যান্ড ওর বাদ দিয়ে। তো এই কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুইটা জিনিসকে একসাথে মিশানো, অর্থাৎ এটা দ্বারা আবার এটাও হয় কম্পাউন্ড করা, কম্পাউন্ড পদার্থ, যৌগিক পদার্থও হয়, ঠিক আছে? তো ব্ল্যান্ড মানে কি? আমরা ব্ল্যান্ড শব্দটার সাথে পরিচিত ব্ল্যান্ডিং মেশিন। তো ব্ল্যান্ডিং মেশিন দিয়ে আমরা কী করি? ব্ল্যান্ডিং মেশিন দিয়ে আমরা যে কোনো কিছু মিক্স করি, তারপর একসাথে মিথস্ক্রিয়া করি, যুক্ত করি। তাহলে ব্ল্যান্ডিং মেশিন দিয়ে আমরা হচ্ছে ব্ল্যান্ড করি, ঠিক আছে? ব্ল্যান্ড মানে হচ্ছে কোনো কিছু মিশানো। গ্রুপ নাম্বার 3-তে আমরা আসছি এখন প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে কি? প্যারাডক্স মানে হচ্ছে বৈচিত্র্য, উভয় সংকট, দুই দিকে সমস্যায় পড়া। তো প্যারাডক্স, তো এটা কীভাবে মনে রাখবো আমরা? প্যারা মানে প্যারায় আছে, ঠিক আছে? প্যারায় থাকলে আমরা দুই দিকে যদি পা দিই, আমরা দুই নৌকায় যদি পা দিই, অনেক সময় প্যারায় থাকি, ঠিক আছে? অনেকে দেখি হচ্ছে অনেকে প্রেম করে, দুইটা প্রেম করে একসাথে, তখন সে কিন্তু অনেক প্যারায় থাকে। তো এই যখন প্যারায় থাকে তখন সে উভয় সংকটে পড়ে, দুই দিক থেকে ফোন আসে, বিপদে পড়ে যায়। এরপর হচ্ছে আমরা যেটা বুঝলাম, প্যারাডক্স মানে হচ্ছে উভয় সংকট, ঠিক আছে? বা বৈপরীত্য। ডাইলেমা, এখানে আমরা যদি একটু দেখি, ডাইলেমা মানে হচ্ছে ডাই মানে হচ্ছে দুইজন, আমরা এখানে দেখতেছি ডাই মানে হচ্ছে দুইজন, আর লেমা মানে হচ্ছে লিমা, অর্থাৎ দুইজন লিমার সাথে প্রেম করলে অবশ্যই উভয় সংকট বা বিপরীত্য, মানে উভয় সংকটে পড়তে হয় আমাদের, ঠিক আছে? এরপর হচ্ছে কন্ট্রাডিকশন, অ্যাডিকশন, আমরা দেখি কন্ট্রা এন্ট্রি করছিলাম আমরা, অ্যাকাউন্টিং যারা পড়েছি তারা জানি কন্ট্রা মানে হচ্ছে বিপরীত। তো কন্ট্রা মানে হচ্ছে যদি বিপরীত হয়, কন্ট্রাডিকশন মানে হচ্ছে বিপরীতে পড়া, মানে হচ্ছে উভয় সংকটে পড়া, বৈপরীত্যে পড়া। এরপর অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে মানে হচ্ছে উভয়, মানে হচ্ছে কি? উভয়, অর্থাৎ দুইটা। তো অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে উভয় সংকটে পড়া। এরপর হচ্ছে ইকুইভোকাল, মানে হচ্ছে একই বা সমান, ঠিক আছে? ভোকাল মানে হচ্ছে ব্যান্ড বা ভোকালিস্ট, অর্থাৎ ইকুইভোকাল মানে একই রকম দুইটা ভোকালিস্টের পাল্লায় পড়া। এরপর হচ্ছে কন মানে হচ্ছে এক, আর গ্রুইটি, এটাকে আমরা মনে রাখবো, মানে হচ্ছে গুরু। আমরা যখন একের অধিক গুরুর থেকে যখন পরামর্শ নিব, তখন আমরা কিন্তু উভয় সংকটে পড়বো। এক একটা গুরু এক এক রকম কথা বলবে, আমাদের ওই দুইজন গুরুর কথা শুনতে গেলে আমরা কিন্তু বিপদে পড়বো। তাই একটা গুরু সিলেক্ট করতে হবে। এখানে ইনকনগ্রুইটি মানে হচ্ছে একের অধিক গুরু, ঠিক আছে? তার মানে হচ্ছে উভয় সংকটে পড়া। এবার আনক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার, ক্লিয়ার মানে যদি হয় পরিষ্কার হয়, আনক্লিয়ার হচ্ছে অপরিষ্কার বা কোনো কিছু একটা না বুঝে আমরা একটা সংকটে পড়ে যাই, বিপদে পড়ে যাই, ঠিক আছে? এটা হচ্ছে আনক্লিয়ার মানে হচ্ছে বিপরীত্য বা উভয় সংকট। এরপর আমরা আসলাম গ্রুপ নাম্বার 4, টকেটিভ মানে হচ্ছে বাচাল, স্পষ্টভাবে প্রকাশিত, অর্থাৎ এটা টকেটিভের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে বাচাল আর একটা হচ্ছে
স্পষ্টভাবে প্রকাশিত। এখানে আমাদের দুইটা বিষয় একটু মনে রাখতে হবে, তারপর আমরা যখন ভোকাবুলারিগুলো পড়বো আমরা আরও সুন্দর বুঝতে পারবো। লক মানে কথা, আমরা মনে রাখবো কি লক মানে কি কথা, লক মানে কি কথা। ই ই যদি থাকে, কোনো শব্দের শুরুতে যদি ই থাকে তাহলে অর্থটা হবে পজিটিভ, অর্থাৎ ভালো, ভালো কথা, ঠিক আছে। ভালো ই থাকলে ভালো ভালো পজিটিভ বিষয়টা উল্লেখ হবে, আর লক মানে হচ্ছে কথা। তো আমরা যদি একটু শব্দার্থগুলোতে যাই, ভার্বোস, ভার্বোস একটা শব্দার্থ যেটার অর্থ হচ্ছে বাচাল বা স্পষ্টভাবে প্রকাশিত কোনো কিছু। তো আমরা অনেক সময় দেখি বসরা, বসরা সবসময় বেশি কথা বলে, দেখবেন অফিসে বসরা সবসময় বকাঝকা করে, বেশি কথা বলে সবসময়, তাই বসরা হচ্ছে একটু বাচাল টাইপের। তাহলে ভার্বোস মানে হচ্ছে কি বাচাল। এরপর হচ্ছে ওরাটোরি, ওরাটোরি হচ্ছে ওরাল শব্দটা আছে এখানে, ওরাল হচ্ছে মৌখিক, অর্থাৎ মৌখিকভাবে আমরা যদি কোনো কিছু কাউকে বলে ফেলি তখন আমরা অনেক সময় বাচাল হয়ে যাই। এরপর হচ্ছে প্রোলিক্স, আমরা প্রোলিক্সের সাথে অনেকটা মিল আছে হরলিক্স। তো হরলিক্স খেলে আমরা জানি ছেলেরা বা মেয়েরা লম্বা হয়, কিন্তু এখানে হরলিক্স খেলে, এখানে প্রোলিক্স খেলে ছেলেরা বাচাল হয় বা বিয়াদব হয়, ঠিক আছে। তো এই যে প্রোলিক্স, প্রোলিক্স মানে হচ্ছে বাচাল হওয়া, ঠিক আছে। এরপর হচ্ছে লকুয়াসিয়াস, লকুয়াসিয়াস হচ্ছে কথা, লক যদি হয় কথা, লক যদি হয় কথা, লকাসিয়াস এই শব্দটা হচ্ছে বাচাল, অর্থাৎ বেশি কথা বলে লকাসিয়াস। লক যদি হয় কথা, লকাসিয়াস হচ্ছে বাচাল। এরপর আমরা যদি দেখি ম্যাকনি লকুয়েন্ট, ম্যাক মানে কি, ম্যাকনি মানে কি অনেক, ম্যাকনি ম্যাগনিফিশিয়েন্ট বলেন অনেক, ম্যাকনি মানে হচ্ছে অনেক, লক মানে কথা। তো অনেক কথা যে বলে তাকে আমরা কি বলি, বাচাল বলি। যারা বেশি কথা বলি তাদের আমরা কি বলি, বাচাল বলি। তারপর হচ্ছে রেথরিক, রেথরিক মানে হচ্ছে স্পষ্টভাবে জোরে জোরে বলা কোনো কিছু। রেথরিক মানে হচ্ছে কি স্পষ্টভাবে কোনো কিছু জোরে জোরে বলা, অর্থাৎ যে স্পষ্টভাবে অনেক কিছু জোরে জোরে বলে বা বেশি বেশি কথা বলে তাকে আমরা কি বলি, বাচাল বলি, ঠিক আছে। এরপর হচ্ছে সুপারফ্লুয়াস, সুপারফ্লুয়াস, সুপার মানে দ্রুত, সুপার মানে কি দ্রুত, ফ্লুয়াস মানে চলমান, যে সারাদিন অনর্গল আমার মতো কথা বলে থাকে তাদেরকে বলা হয় বাচাল, ঠিক আছে। তাহলে সুপারফ্লুয়াস মানে হচ্ছে বাচাল। এরপর হচ্ছে ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে কি, ফ্লুয়েন্ট মানে হচ্ছে অনর্গল কোনো কিছু বলা, দ্রুত কিছু বলা, তাহলে ফ্লুয়েন্ট মানে হচ্ছে কি বাচাল, ঠিক আছে। গারুলাস, আঞ্চলিক ভাষায় একটা কথা আছে গারুল, ঠিক আছে। অনেকের বাবা মারা সন্তানদের গারুল বলে গালি দেয়, আবার অনেক সময় গারুল হচ্ছে আসলে এটা একটা গালি, আঞ্চলিক ভাষার গালি গালি। তো এই যে গারুলাস, গারুলাস হচ্ছে বাচাল, ঠিক আছে। এবার হচ্ছে এক্সপ্রেসিভ, এক্সপ্রেসিভ হচ্ছে যারা বেশি প্রকাশ করে মনের ভাব তারা বাচাল, অর্থাৎ আমরা অনেক সময় দেখি মনের ভাব সব কিছুই প্রকাশ করা ঠিক না। যখন দেখি একটা কথা, এটা বয়স্কদের সামনে একটা কথা বলতেছি, তখন আমরা ভিতর থেকে যাই আসলো তাই বলে ফেললাম, তখন কিন্তু আমরা বাচাল হয়ে যাবো। তাই এক্সপ্রেসিভ মানে হচ্ছে কি বাচাল। এরপর হচ্ছে সিলভার টাং, সিলভার টাং মানে হচ্ছে, সিলভার মানে হচ্ছে রূপা, আর টাং মানে হচ্ছে জিহ্বা, ধারালো জিহ্বা। বেশি বেশি কথা বললে সিলভার টাং বলে, অর্থাৎ ধারালো জিহ্বা যাদের থাকে তাদেরকে সিলভার টাং বলে। এরপরে হচ্ছে আমরা দেখবো রেটিসেন্ট, রেটিসেন্ট গ্রুপ নাম্বার আমাদের 4, আমরা দেখতেছি আমরা গ্রুপ নাম্বার 4 আসছি, সরি গ্রুপ নাম্বার আমরা 5 আসছি, আমরা গ্রুপ নাম্বার 5 আসছি। তাহলে গ্রুপ নাম্বার 5-এ আমরা দেখতে পাচ্ছি রেটিসেন্ট, রেটিসেন্ট মানে হচ্ছে যে স্যান্ড কম দেয় মানুষ, ঠিক আছে, নিশ্চুপ, সংক্ষিপ্ত, অপ্রকাশিত, অর্থাৎ আমরা এটা মনে রাখবো কীভাবে, রেটিসেন্ট অর্থ নিশ্চুপ, সংক্ষিপ্ত, অপ্রকাশিত। এটা কীভাবে আমরা মনে রাখবো, এটা মনে রাখবো আমরা স্যান্ড, আচ্ছা, যারা কিন্তু স্যান্ড কম দেয়, ঠিক আছে, সেই যে মানুষগুলো তারা কিন্তু সবসময় নিজেকে মানুষের কাছে তেমন একটু উপস্থাপন করতে চায় না, তারা স্যান্ড কম দিলে হচ্ছে তাদের ঘা থেকে কোনো সময় দুর্গন্ধ বের হয়, তখন ওরা একটু মানুষের সামনে সামনে দিতে চায় না, তখন ওরা নিশ্চুপ থাকে, বাইরে বেরোতে চায় না, ওই বিষয়টা। তার রেটিসেন্ট মানে হচ্ছে নিশ্চুপ, সংক্ষিপ্ত, অপ্রকাশিত। এরপর হচ্ছে ল্যাকোনিক, ল্যাকোনিক কি, ল্যাকোনিক, ল্যাক মানে হচ্ছে কি কম, লেক, লেক অফ সামথিং, লেক মানে হচ্ছে অভাব, তো ল্যাক মানে হচ্ছে কম। তো ল্যাকোনিক মানে হচ্ছে কি নিশ্চুপ থাকা, সংক্ষিপ্ত থাকা, অপ্রকাশিত থাকা, একটু কম কথা বলা, কম চলা, কম দেখা, ঠিক আছে। কনসাইজ, আমরা দেখি সাইজ, সাইজ কথাটা আছে না এখানে, সাইজ মানে কি, সাইজ মানে হচ্ছে আকার, আকৃতি। তাহলে কম সাইজ মানে কি করা, সাইজ যখন কম হয় আমরা কি করি, সংক্ষিপ্ত থাকি, তাহলে সাইজ কম, ঠিক আছে। এরপর হচ্ছে কোয়েসাইজ, সরি কোয়েসেন্ট, কোয়েসেন্ট মানে কি, সেন্ট মানে আবার আছে এখানে, সেন্ট মানে সুগন্ধ দিতে হয়, ঠিক আছে। সেন্ট টু কোয়েসেন্ট মানে হচ্ছে আবারও এটার মতো সেম আমরা মনে রাখতে পারি, যদি সেন্ট শব্দটা থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা নিশ্চুপ, সংক্ষিপ্ত, অপ্রকাশিত। তো কোয়েসেন্ট মানে হচ্ছে যারা সেন্ট কম দেয় তারা হচ্ছে মানুষের সাথে কম মেশে, তাহলে এটা অপ্রকাশিত, নিশ্চুপ থাকে তারা, অপ্রকাশিত থাকে, সংক্ষিপ্তভাবে কথা বলে। এরপর হচ্ছে কম্পেন্ডিয়াস, কম্পেন্ডিয়াস মানে দেখো এখানে কম শব্দটা আছে, কম, কম মানে কি, আমরা বলছি সিওএম মানে হচ্ছে কম ধরে নিচ্ছি, কম্পেন্ডিয়াস মানে যে হচ্ছে কম কথা বলে, সংক্ষিপ্ত থাকে, অপ্রকাশিত থাকে। এবার হচ্ছে ট্রাসিট, ট্রাসিট মানে হচ্ছে কি অন্তর্নিহিত, ট্রাসিট এটা আমি একটু মনে রাখবো, ট্রাসিট, আমার একটা বন্ধু ছিল তাওসিফ, তো ওর নাম ট্রাসিট, মনে রাখতে পারি এভাবে যে কম কথা বলে। এবার হচ্ছে
টাসিটান, ওই যে অব্যক্ত টাসিটান। তো তৌসিফ কী কথা বলে, সে কম কথা বলে, তাসিট অব্যক্ত, ঠিক আছে। ইন্ট্রোভার্ট, আমরা জানি অনেকে মানুষকে বলি আপনি অনেক ইন্ট্রোভার্ট। তো ইন্ট্রোভার্ট মানে কি, নিজের মতো চলা, যে কথা কম বলে, ঠিক আছে। এবার একটা আছে পিতি। পিটি হচ্ছে আমার একটা বান্ধবী আছে যার নাম হচ্ছে বিতি, ঠিক আছে। তো বিতির মতো, বিতি হচ্ছে একটু কম কথা বলে, মানে হচ্ছে একটু নিশ্চুপ থাকে। এবার হচ্ছে ইমপ্লিসাইড। ইমপ্লিসাইড হচ্ছে সুপ্ত, অন্তর্নিহিত, ঘুমন্ত, অর্থাৎ যে অন্তর্নিহিত থাকে, ঘুমিয়ে থাকে, ঠিক আছে, ইমপ্লিসাইড, ঠিক আছে, প্লিসাইড। এবার হচ্ছে ইমপ্লাইড। ইমপ্লাইড মানে হচ্ছে অন্তর্নিহিত। এটা হচ্ছে আমরা বিভিন্নভাবে মনে রাখতে পারি। ইমপ্লাইড অ্যাপ্লাই করি না আমরা অনেক সময় অন্তর্নিহিত বিষয়গুলো। তো ইমপ্লাইড মানে হচ্ছে সংক্ষিপ্ত থাকা, নিশ্চুপ থাকা, অন্তর্নিহিত থাকা, যেগুলো হৃদয়ের ভিতরে থাকে। সাকসেন্ট, এখন থেকে এটা মানে সংক্ষিপ্ত। সাকসেন্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, অর্থাৎ আমরা কোনো কিছু সফল হয়ে গেলে, সাকসেস হয়ে গেলে, তখন আমরা কিন্তু সংক্ষিপ্ত হয়ে যাই, নিশ্চুপ হয়ে যাই, তেমন বেশি কী করি না, আর এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না, আমরা হচ্ছে নিজেকে গুটিয়ে নিই। তখন এই যে টার্স, টার্স মানে কি, সংক্ষিপ্ত, কোনো কিছু ছিঁড়ে ফেলা, কেটে ফেলা, টার্স মানে ছিঁড়ে ফেলা বা কেটে ফেলা। কার্টেল, ল্যাজ, ল্যাজ ছোটো, অর্থাৎ টেল মানে আমরা জানি ল্যাজ, তো ল্যাজ যদি ছোটো হয় তখন কার্টেল, অর্থাৎ কেটে ফেলার পরে যখন ল্যাজ ছোটো হয়ে যায় তখন আমরা বলতে পারি সে নিশ্চুপ থাকে, তখন আর সে বের হয় না। শিয়াল হচ্ছে যখন অন্য শিয়ালদের সাথে মিশে না, এটা হয়। এরপর হচ্ছে ডরম্যান্ট। ডর মানে কি, ভয়। ডর মানে কি, ভয়। ডরম্যান্ট মানে কি, নিশ্চুপ। যখন মানুষ ডরে থাকে, ভয়ে থাকে, তখন সে কী করে, নিশ্চুপ থাকে, সংক্ষিপ্ত থাকে, তেমন একটা বাইরে বের হয় না, ঠিক আছে। ল্যাটেন্ট, ল্যাটেন্টের সাথে ট্যালেন্ট বোঝায়। ল্যাটেন্টের সাথে ট্যালেন্ট বোঝায়, আমরা জানি হচ্ছে যারা ট্যালেন্ট মানুষ তারা কিন্তু কম কথা বলে, নিশ্চুপ থাকে, সংক্ষিপ্ত থাকে, অপ্রকাশিত থাকে। ল্যাটেন্ট মানে হচ্ছে কি, ল্যাটেন্ট মানে হচ্ছে নিশ্চুপ, অপ্রকাশিত, সংক্ষিপ্ত, ঠিক আছে। এবার রিজার্ভ। রিজার্ভ মানে কি, এরপর আমরা দেখি রিজার্ভ। রিজার্ভ অর্থ কি, নিজের মতো থাকে। অনেকে রিজার্ভ থাকে, রিজার্ভ হচ্ছে নিজের মতো থাকে। আমরা অনেক সময় গাড়ি রিজার্ভ করি, রিজার্ভ করার মানে হচ্ছে নিজের মতো চলে যায়, কাউকে গাড়িতে তুলি না, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে গ্রুপ নাম্বার 6। গ্রুপ ভার্ব কত নাম্বার, 6 নাম্বার। তো গ্রুপ ভার্ব 6 নাম্বার যদি আমরা একটু দেখতে যাই, সেখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে একটু জুম যদি করি, এখানে আমাদের হচ্ছে ইমপ্লিকেবল, ইমপ্লিকেবল, এটা গ্রুপ নাম্বার হচ্ছে আমাদের 6। ইমপ্লিকেবল। তো ইমপ্লিকেবল মানে হচ্ছে কি, ইমপ্লিকেবল হচ্ছে বসে আনা যায় না এরকম অনমনীয়, বিপ্লবী, ঘাটটেরা। অনেকে আছে না ঘাটটেরা, আমি কিন্তু অনেক ঘাটটেরা, ঠিক আছে। ওইরকম অনেক মানুষ আছে ঘাটটেরা টাইপের মানুষ। তো ইমপ্লিকেবল, ইমপ্লিকেবল মানে হচ্ছে যার সাথে প্লে করা যায় না। দেখো এখানে প্লে শব্দটা আছে, ইমপ্লিকেবলের প্লে শব্দটা আছে। প্লে করা যায় না যার সাথে, খেলা করা যায় না যার সাথে, যে হচ্ছে একটু ঘাটটেরা মানুষ, খেলা করলেই রেগে যায়, ঠিক আছে, তার সাথে একটু কথা বললেই রেগে যায়। তাহলে ইমপ্লিকেবল হচ্ছে ঘাটটেরা মানুষ, বসে আনা যায় না যাকে। রেবেল মানে হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহীদের কখনো বসে আনা যায় না, তারা সবসময় আন্দোলনে ব্যস্ত থাকে। তারপর হচ্ছে সবসময় তারা বিদ্রোহ করে, তাদেরকে বসানো যায় না। স্টাবরন, এখানে বোন শব্দটা আছে। ব্রোন মানে হচ্ছে জন্ম থেকে যে ঘাটটেরা, তাহলে এখানে স্টাবরন হচ্ছে ঘাটটেরা বা বসে আনা যায় না যাকে। অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট হচ্ছে একগুঁয়ে বা জেদি। অ্যাডামেন্ট হচ্ছে কি, একগুঁয়ে বা জেদি। আমাদের একটা পরিচিত বড় ভাই ছিলেন, যিনি হচ্ছে কথা বলতেন, উনি বরিশালের মানুষ। উনি বলতেন, অ্যাডা তোরে করতেই যাইব। বলে অ্যাডা, অ্যাডা মানে হচ্ছে কি, অ্যাডা মানে হচ্ছে অ্যাডামেন্ট হচ্ছে, উনি কিন্তু সবসময় যেটাই বলে সেটাই করতে হয়, ঠিক আছে। যেমন অ্যাডা হচ্ছে কি, উনি বলতেন যে অ্যাডা তোরে করতেই হইব, মানে যেটা করতে হবে সেটা আমাদের করতেই হবে। যখন এই অ্যাডা, আমি এটা মনে রাখতে পারি, অ্যাডামেন্ট মানে হচ্ছে একগুঁয়ে জেদি, উনি যা বলে আমাদের তাই করতে হয়। তারপর হচ্ছে মিউটিনাস। মিউটিনাস হচ্ছে বিপ্লবী। এখন মিউটি, এখানে হচ্ছে মিউটিবি। তো মিউটি মানে হচ্ছে একটু মুটি মুটি মানে আছে শব্দটা। মুটি মানে হচ্ছে কি, একটু মোটা স্বাস্থ্যবান মানুষ। উনি মনে করেন বিপ্লবী। তো বিপ্লবী মানুষের কথা আমাদের শুনতে হয়, উনি একটু ঘাটতারা হয়। তাহলে রিলেন্টলেস। রিলেন্টলেস মানে হচ্ছে রিল্যান্টলেস। ল্যাস শব্দটা হচ্ছে, ল্যাস মানে কি, নাই। আর রিলেন্ট মানে হচ্ছে কি, দয়া মায়া। যার দয়া মায়া নাই সে হচ্ছে ঘাটতারা হয়, তাদের বসানো যায় না, তাদের কোনো আবেগ দিয়ে কথা বললে সে বুঝে না। এরপর হচ্ছে আনরিল্যান্টিং। এখানে রিল্যান্ট শব্দ আছে, রিল্যান্টিং মানে কি, দয়া মায়া। তাহলে আন মানে কি, নাই, তাহলে আনরিল্যান্টিং মানে কি, যার দয়া মায়া নাই। এরপর হচ্ছে রেফ্লেক্টরি। রেফ্লেক্টরি হচ্ছে আমরা পড়ছিলাম আলোর প্রতিসরণ যখন বেঁকে যায়। রেফ্লেক্টরি মানে হচ্ছে কি, আলোর প্রতিসরণ বেঁকে যায়। তাহলে আমরা একদিকে যখন একটা টর্চের আলো ধরবো, কিন্তু পানিতে গিয়ে সেটা অন্যদিকে চলে যায়, অর্থাৎ আলোর প্রতিসরণ হয়, অর্থাৎ ঘাটতেরা, অর্থাৎ যেটা বসে আনা যায় না, একদিকে মারা যায় না, অন্যদিকে চলে যায়। এরপর হচ্ছে হেডস্ট্রং। হেডস্ট্রং মানে মাথা শক্ত। যার মাথা শক্ত তার বসে আনা যায় না, ঠিক আছে, সে যেটা বুঝায় সেটা করে। তাহলে এরপর হচ্ছে পারসিস্ট্যান্ট। পারসিস্ট্যান্ট লেগে থাকে, অনেক সময় আমরা দেখি পারসিস্ট্যান্ট, ঠিক আছে, পারসিস্ট লেগে থাকা বলে না, এটা আসলে মনে থাকবে। এরপর হচ্ছে ডিটারমাইন্ড। আমরা দেখেছি ডিটারমাইন্ড মানে দৃঢ় সংকল্পবদ্ধ। ডিটারমাইন্ড মানে একমুখী, মাইন্ডটা একদিকে সেট আপ করে, ডিটারমাইন্ড, ও এটা করতেই হবে। স্টান, এখানে টার্ন শব্দ লেখা আছে, টার্ন করবে না,
অনেক মানুষ আছে যারা টান করে না, স্টান মানে হচ্ছে ঘুরে দাঁড়ায় না, টান করে না, কথা বললে শুনে না, বসে আনা যায় না। এরপর হচ্ছে আনইন্ডিং। ইল মানে কি বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা। তো আনইন্ডিং মানে যারা বশ্যতা স্বীকার করা যায় না, বসে আনা যায় না। এরপরে হচ্ছে আমরা দেখতেছি আনব্যান্ডিং। ব্যান্ড মানে হচ্ছে কি বাধা, আনব্যান্ডিং মানে যাদের বাঁধা বেঁধে রাখা যায় না। এরপর হচ্ছে আনরুলি। রুলি হচ্ছে কি নিয়ম, আনরুলি হচ্ছে নিয়ম মানে না, অর্থাৎ যে নিয়ম মানে না সে গাড়িটারা তাকে বসে আনা যায় না। স্টেট ফার্স্ট। স্টেট ফার্স্ট মানে স্টেট মানে কি স্থির, ফার্স্ট মানে কি বেশি, যে বেশি স্থির, যে বেশি স্থির মানে কথা বললে শুনে না, ও নিজের লক্ষ্য মানে অটুট থাকে, সে হচ্ছে ঘাটতেরা যাদের বসে আনা যায় না। তাহলে এবার ইনভিনসিবল। আমরা একটা গান জানি আনস্টপেবল শিয়া, এখানে ইনভিনসিবল, আই এম ইনভিনসিবলের কথা বলা আছে। ইনভিনসিবল মানে হচ্ছে কি অপরাজেয়, অর্থাৎ যারে বসানো যায় না, যারে কথা বলতে শুনে না, যারে বিপ্লবী বলা যায়, ঠিক আছে, তারা হচ্ছে ইনভিনসিবল মানে কি অপরাজেয়। এরপরে আমরা দেখবো হচ্ছে ইনকনসিয়েবল ঝগড়া বিভেদ মিটিয়ে ফেলা, গাট্টারা মানুষ। অর্থাৎ আমরা সাকিব আল হাসানকে চিনি, সাকিব আল হাসান যিনি একজন ক্রিকেটার, বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার, যিনি একটু গাট্টা টাইপের মানুষ। উনি অনেক সময় কেউ যদি ছবি তুলতে চাইতেন উনি রেগে যেতেন, মোবাইল ছুঁড়ে ফেলে দিতেন, মাইক দিতেন, এগুলো। তার উনি একটু গাট্টারা মানুষ। রিকনসিলেবল মানে হচ্ছে কি গাট্টারা ঝগড়া বিভেদ মিটিয়ে ফেলা, গাট্টারা মানুষ, ঠিক আছে। এরপর দেখো পারভিয়াস। এখানে পার শব্দটা আছে, পার মানে কি পারমিশন, অর্থাৎ যার কোনো পারমিশন লাগে না, ইমপারভিয়াস, যে নিজের মতো করে চলে, ঠিক আছে। ইমপারভিয়াস হচ্ছে যারে বসানো যায় না। ডোমিটেবল মানে হচ্ছে যারে ইনডোমিটেবল হচ্ছে অদমনীয়, অর্থাৎ ডোমিনেশন করতে পারে না। ডোমিনেশন করতে পারে না মানে যে আধিপত্য বিস্তার করতে পারে না, তারা বলা হয় ইনডোমিটেবল, অর্থাৎ অদমনীয়। এরপর হচ্ছে ডিফাইন মানে হচ্ছে একগুইয়ে। ডিফাইন মানে হচ্ছে একগুইয়ে বা জেদি, ঠিক আছে। আমরা শেষ করলাম হচ্ছে নাম্বার 6, এখন আমরা নাম্বার 7-এ। গ্রুপ নাম্বার 7 একটু ভালো করে দেখি। ডুসাইল মানে কি নমনীয়, বর্ষ দমনীয়, অর্থাৎ ডুসাইল মানে হচ্ছে নমনীয়, বর্ষ দমনীয়, অর্থাৎ আমরা কোনো কিছু যদি পরিবর্তন করতে পারি, দমন করতে পারি, সেটা বিষয়। তো অবিডিয়ান মানে আচ্ছা, এখানে এটা মনে রাখার জন্য টেকনিক কি, ডু শব্দটা আছে, ডু মানে কি করা, ডু মানে কি করা, অর্থাৎ কোনো কিছু করা যায়, এটা হচ্ছে ডুসাইল মানে হচ্ছে নমনীয়, দমনীয়, কোনো কিছু দমন করা যায় অথবা কোনো কিছু করা যায়, এটাই। অবিডিয়ান আমাদের সবার পরিচিত, অবিডিয়ান মানে বাধ্য, ঠিক আছে। আমরা লিখি ইউর অবিডিয়েন্টলি স্টুডেন্ট, আমরা চিঠিপত্র লিখি, তো অবিডিয়ান মানে হচ্ছে বাধ্য, বশ্য, দমনীয়, এটা। ইমপ্লেকেবল দেখো এখানে প্লে শব্দটা আছে, পিএলএ, প্লে মানে হচ্ছে প্লে করা যায়, অর্থাৎ যা প্লে করা যায় তা হচ্ছে দমনীয়। আমরা ওইদিকে দেখছিলাম ইমপ্লে, তাহলে হচ্ছে যেটা প্লে করা যায় না, আর এখানে দেখলাম কি প্লে করা যাইলে সেটা হচ্ছে কি নমনীয় বা দমনীয়। এরপর সাবমিসিভ হচ্ছে কি সাবমিশন করি, শর্ত ত্যাগ করে দান করি। আমরা অনেক সময় সাবমিসিভ করি, সাবমিসিভ মানে হচ্ছে বিনয়ী হওয়া, সাবমিসিভ মানে কি হওয়া, বিনয়ী হওয়া, অর্থাৎ আমরা আমাদের শর্ত ত্যাগ করে দান করি। তো এরপর হচ্ছে ফ্লেক্সিবল আমরা হচ্ছে গ্রামীণ ফোনে ফ্লেক্সিলোড করি 10 টাকা, 20 টাকা, 30 টাকা। তো ফ্লেক্সিলোড আমরা একের সময় এক রকম করতে পারি, এটা হচ্ছে নমনীয় মানে ইচ্ছা মতো করতে পারি, এটা নমনীয় মানে যা ইচ্ছা মতো করা যায়, ঠিক আছে, ফ্লেক্সিলোড। এরপর হচ্ছে ট্র্যাক্টর, আমরা ট্র্যাক্টর দেখি যেদিকে চালাই সেদিকে যায়, ট্র্যাক্টর হচ্ছে নমনীয় বা বশ্যতা স্বীকার করা যায় বা দমনীয়। এরপর হচ্ছে আমরা যদি দেখি অ্যাসেপ্ট মানে কি গ্রহণ করা, অর্থাৎ যা গ্রহণ করা যায়, যেটাই বলে সেটাই করা যায়, সেটা হচ্ছে নমনীয় বা বর্ষ বা নমনীয়। এরপরে রিসেপটিভ মানে হচ্ছে কি, রিসেপটিভ মানে হচ্ছে রিসিভ করা, যা রিসিভ করা যায় সব সময়, সেটা হচ্ছে কি দমনীয়, বর্ষতা নমনীয়, যেটা গ্রহণযোগ্য। এরপর হচ্ছে পারসুয়েডেবল মানে হচ্ছে রাজি করানো, পারসুয়েট মানে হচ্ছে রাজি করানো, কোনোভাবে কোনো কিছু রাজি করানো। তো কোনোভাবে কোনো কিছু রাজি করানো গেলে সেটা হচ্ছে কি দমনীয়, নমনীয়, বর্ষতা স্বীকার করা যায়। এবারে ইল্ড মানে কি বর্ষ, তো ইল্ডিং মানে কি বর্ষতা স্বীকার করা, অর্থাৎ কোনো কিছু মেনে নেওয়া। এবার হচ্ছে অ্যামেনেবল মানে হচ্ছে মানুষের মতো, অ্যামেনেবল হচ্ছে কি, এখানে ম্যান শব্দটা আছে, ম্যান মানে কি মানুষ, তো মানুষকে কিন্তু অনেক সময় বুঝিয়ে সুঝিয়ে রাজি করা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে রেসপন্সিভ মানে আমরা জানি হচ্ছে অনেকে রেসপন্স করে, হ্যাঁ, কথা বললে রেসপন্স করে, উত্তর দেয়, আমরা কথা বললে সেটা মেনে নেয়, তাহলে রেসপন্সিভ মানে হচ্ছে বশ্যতা স্বীকার করে নেয়, নমনীয়, বুঝে নেয়, ঠিক আছে। এরপর হচ্ছে রিজনেবল। তো আমরা এখানে দেখলাম সোনাদানা আছে, SONA, তাহলে সোনাদানা। তো সোনাদানা কিন্তু যার সোনাদানা থাকে সে হচ্ছে সবসময়, তারা সবসময় মেনে নেয়, কারণ তার সোনাদানা আছে, তার সোনাদানার দাম বেশি, এখন সোনার দাম হচ্ছে 1,50,000 প্লাস আসছে, তাই সোনাদানা যার থাকবে তারা সবাই মেনে নেবে, ঠিক আছে। এবার দেখো উইলিং মানে কি ইচ্ছা, অর্থাৎ কোনো কিছু ইচ্ছা পোষণ করাকে বলা হয় উইলিং, ঠিক আছে। উইল মানে হচ্ছে ইচ্ছা,
উইলিং মানে ইচ্ছানুসারে কোনো কিছু করা গেলে সেটাকে বলা হয় নমনীয়, দমনীয়, ইচ্ছাকৃত। এরপর হচ্ছে রিলিয়ান্ট রিং। রিলিয়ান্ট মানে কি দয়ামায়া, তো রিলিয়ান্ট রিং মানে হচ্ছে যার দয়ামায়া আছে। এরপর হচ্ছে স্লাভিস। স্লাভিস হচ্ছে কি চাকর, আমরা চাকরকে যাই বলি তাই করে, তাই স্লাভিস মানে হচ্ছে দমনীয়, নমনীয়, ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তা করানো যায়। অ্যাকুইজেন্ট, ঠিক আছে, অ্যাকুইজেন্ট মানে হচ্ছে কি, অ্যাকুইজেন্ট হচ্ছে মৌনসম্মতিযুক্ত, অর্থাৎ যে হচ্ছে সব কিছুতেই ইয়েস মেনে নেয়, অর্থাৎ নিশ্চুপ থাকে। আমরা একটু আগে পড়ছিলাম স্যান্ড, তো অ্যাকুইসেন্ট এখানে পড়ছিলাম হচ্ছে নীরব থাকে যে, তো অ্যাকুইসেন্ট মানে যেখানে হচ্ছে মৌনযুক্ত থাকে, অর্থাৎ সে যাই বলে, অন্যরা যাই বলে তাই সে মেনে নেয়। প্লেয়াবল, দেখো এখানে প্লে শব্দটা আছে, প্লে মানে কি করা, খেলা করা, তো প্লেয়াবল মানে হচ্ছে খেলা করা যায়। এবার হচ্ছে প্লায়াবল। প্লায়াবল মানে হচ্ছে কি খেলা করা যায়। কমপ্লাইয়েন্ট, এখানেও প্লে শব্দটা আছে, প্লে মানে কি করা যায়, খেলা করা যায়। এরপর হচ্ছে এখানেও প্লে শব্দটা আছে, কমপ্লাইং মানে হচ্ছে যার সাথে খেলা করা যায় বা বাধ্য, মানে অর্থাৎ কোনো কিছু করতে বাধ্য, ঠিক আছে। এখন আমরা চলে আসছি গ্রুপ নাম্বার 8, কোনো কিছু ছুঁড়ে ফেলা, ক্যাস্টিগেট, অর্থাৎ ক্যাস্ট মানে কোনো কিছু ছুঁড়ে ফেলা। তো ক্যাস্ট যদি হয় কোনো কিছু ছুঁড়ে ফেলা, ক্যাস্টিগেট মানে হচ্ছে নিন্দা করা, ঘৃণা করা, উপহাস করা, হেট করা, ক্রিটিসাইজ করা। অর্থাৎ ক্যাস্ট মানে হচ্ছে কোনো কিছু ছুঁড়ে ফেলা। আর এটা আমরা মনে রাখবো, ক্যাস্ট মানে ছুঁড়ে ফেলা, আর ক্যাস্টিগেট মানে আমরা যখন কোনো কিছু ছুঁড়ে ফেলে, ঘৃণা করে, নিন্দা করি, এটা মানে হচ্ছে ক্যাস্টিগেট। বিলিটল, বি মানে কি করা, বি মানে কি করা, লিটল মানে কি ছোট করা, লিটল মানে কি ছোট, লিটল মানে হচ্ছে ছোট, বি মানে হচ্ছে করা, অর্থাৎ বিলিটল হচ্ছে কোনো কিছু ছোট করা। অ্যাডমনিশ, মনীষ মানে কি, আমার একটা বন্ধু আছে মনীষ, যে সব সময় মানুষকে ছোট করে, হচ্ছে নিন্দা করে, উপহাস করে, হিট করে, তাহলে মনীষ হচ্ছে কোনো কিছু নিন্দা করা, ঘৃণা করা, কী করা, উপহাস করা। এরপর হচ্ছে রিভিউ, বুকে কষ্ট লাগলে মানুষ কী করে, নিন্দা, কেউ যদি কারো নামে নিন্দা করে তখন তার বুকে কষ্ট হয়, তাহলে রিভিউ, এখানে বুকে কষ্ট, তাহলে রিভিউ মানে হচ্ছে কি নিন্দা করা, ঘৃণা করা, উপহাস করে। এরপর হচ্ছে রিমান্ডে গিয়ে পুলিশ হচ্ছে রিমান্ডে যখন নিয়ে যায় তখন কী করে, অনেক মারধর করে, অপমান করে এবং হচ্ছে নিন্দা করে, তখন হচ্ছে কিন্তু রিমান্ড মানে হচ্ছে কি উপহাস করা, নিন্দা করা, ঘৃণা করা। অর্থাৎ রিমান্ডে নিয়ে যখন পুলিশ মারে তখন আমাদের অনেক নিন্দা হয়, ঘৃণা হয়, উপহাস হয়। এরপর হচ্ছে অ্যাপ্রোচ, এটা অনেকটা অ্যাপ্রোচের মতো, আমরা যখন কোনো কিছু, কোনো একটা প্রপোজাল অ্যাপ্রোচ করি তখন কিন্তু আমাদের অ্যাপ্রোচ, অনেক সময় সে যখন রিজেক্ট করে তখন আমাদের অ্যাপ্রোচ হয়, অর্থাৎ নিন্দা হয়, ঘৃণা হয়, উপহাস হয়, ঠিক আছে। তখন মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করে, অ্যাপ্রোচ করতে গিয়ে অ্যাপ্রোচ হলে আমাদের সময় নিন্দা হয়, ঘৃণা হয়, উপহাস হয়। এবার অ্যাবোর, এখানে একটা বিশ্রী শব্দ আছে, এটা হচ্ছে হোল। আমরা চাঁদগিয়া ভাষায় একটা কথা বলি, সেটা হচ্ছে হোল। হোল মানে হচ্ছে যে মদ সেবন করে সে হচ্ছে হোল। তো এই অ্যাভোর মানে হচ্ছে কি, অত্যন্ত, যারা মদ খায় তাদের হচ্ছে আমরা অনেক ঘৃণা করি, নিন্দা করি, উপহাস করি, তাহলে অ্যাভোর মানে হচ্ছে কি, তাহলে আমরা অ্যাভোরটা বুঝলাম, অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা, নিন্দা করা, উপহাস করা। অ্যাবোমিনেট, আমাদের অনেক সময় বমি আসে। বমি কখন আসে, যখন আমরা কোনো কিছু ঘৃণিত কোনো কিছু দেখি, কোনো খারাপ কিছু দেখি তখন আমাদের বমি আসে, তখন অ্যাবোমিনেট মানে হচ্ছে কোনো কিছু ঘৃণা করা, নিন্দা করা, উপহাস করা। এবার হচ্ছে ডায়া মানে হচ্ছে দুই, ডায়া মানে কি দুই, ট্রাইব মানে হচ্ছে জাতি, যখন দুইটা জাতি, ভিন্ন জাতি যখন একসাথে বিবাহ করে তখন মানুষ তাদের নিন্দা করে, ঘৃণা করে, উপহাস করে। এবার হচ্ছে ড্যাম মানে কি দোষারোপ করা, তো কন্ড্যাম মানে হচ্ছে কারো যখন তুমি দোষারোপ করবা তখন তার নিন্দা করে মানুষ, ঘৃণা করে, উপহাস করে, ঠিক আছে। এবার হচ্ছে কোল্ড শব্দটা আছে, কোল্ড, ঠিক আছে। যখন হচ্ছে আমাদের ঠান্ডা লাগে, আমাদের সর্দি হয় তখন কিন্তু মানুষে আমাদের বকা দেয়, পরিবারের সদস্যরা আমাদের বকা দেয়, নিন্দা করে, ঘৃণা করে, বলতে সারাদিন ঠান্ডা লাগাইছো, এরকম অনেকে বলে। তো কোল্ড মানে হচ্ছে কি নিন্দা করা, ঘৃণা করা। লোথ, ঠিক আছে, এটা লোথ হচ্ছে আমাদের কেউ নিন্দা করে, ঘৃণা করে, উপহাস করে। এরপর হচ্ছে কন্টেম্প্ট মানে হচ্ছে ট্যাম্প মানে তাঁবু, ক্যাম্প মানে কি তাঁবু, তো অনেকে তাঁবুতে থাকে, সেটা হচ্ছে মানুষ ঘৃণা করে, নিন্দা করে, উপহাস করে, ঠিক আছে। কারো খোলা স্থানে থাকে, তো জীবজন্তুর একটা বিষয় থাকে আক্রমণের। আপডেট মানে হচ্ছে, এখানে হচ্ছে নিন্দা করা, উপহাস করা, কিছু করা, তো আপডেট। তো ব্রেড মানে কি রুটি, অর্থাৎ ব্রেড মানে হচ্ছে রুটি, তো আপডেট মানে হচ্ছে যখন রুটিটা হচ্ছে উপর থেকে পড়ে যায় তখন কিন্তু আমরা অনেক সময় এটা ঘৃণা করি, খেতে পারি না, মাটিতে পড়ে গেলে আমরা খেতে পারি না, নিন্দা করি, ঠিক আছে। তো ডিক্রাই, কান্না আসে, অনেক সময় মানুষ যখন আমাদেরকে নিয়ে নিন্দা করে, ঘৃণা করে, উপহাস করে তখন আমাদের কান্না আসে, তো ক্রাই শব্দ মানে হচ্ছে কান্না করা, তো ডিক্রাই মানে হচ্ছে নিন্দা করা, উপহাস করা, ঘৃণা করা।
এবার হচ্ছে ডিনাউন্স, এটা হচ্ছে অ্যানাউন্সের মতো। ডিনাউন্স মানে কি? অ্যানাউন্স করা মানে হচ্ছে কারো নাম ঘোষণা করা। যখন কারো নাম প্রতিযোগিতায় ঘোষণা করা হয় তখন এটা অনেক সম্মান লাগে, অনেক ভালো লাগে। কিন্তু ডিনাউন্স মানে হচ্ছে কি? নিন্দা করা, ঘৃণা করা, উপহাস করা। যখন ডিনাউন্স করে মানুষ তখন আমাদের খারাপ লাগে, অনেক নিন্দা হয়, ঠিক আছে? এখন হচ্ছে ফুলমিনেট। ফুল ফুলমিনেট আমরা জানি হচ্ছে ফুলমিনেট। ফুল মানে হচ্ছে ভালো কিছুর জন্য দেওয়া হয়। যখন ফুলমিনেট করা হয় অর্থাৎ হচ্ছে ফুল যখন আমার থেকে কেড়ে নেওয়া হয় তখন হচ্ছে আমাদের কিন্তু নিন্দা হয়, ঘৃণা হয়, উপহাস হয়। এখন হচ্ছে সেন্সিউর। সেন্সিউর মানে কি? সেন্সিউর মানে হচ্ছে আমরা জানি সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড হচ্ছে আমরা অনেকে জানি, যারা ফিল্ম দেখে বেশি বেশি তারা জানে যখন একটা মুভি বানানো হয় এই মুভিটা হচ্ছে সেন্সর বোর্ডে অনেক সেন্সর বোর্ড অনেক যাচাই বাছাই করে কিন্তু এটা অনুমোদন দেয়। তো সেন্সর বোর্ড কী করে? এখানে সেন্সর মানে হচ্ছে নিন্দা করা, ঘৃণা করা, উপহাস করা। কেন? কারণ হচ্ছে সেন্সর বোর্ড অনেক সময় মুভিটা দেখে সমালোচনা করে তখন সেটা বাতিল করে। তো সেন্সর বোর্ডের কাজ হচ্ছে সমালোচনা করা, নিন্দা করা, উপহাস করা। এরপর হচ্ছে ক্রুসিফাই। ক্রুসিফাই মানে হচ্ছে ক্রুশ। এখানে ক্রুশ শব্দটা আছে। আমরা অনেক সময় দেখি আমরা কিন্তু যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করতে দেখছিলাম। তো ক্রুশবিদ্ধ যখন করছে যীশুখ্রিস্টকে এখনও পর্যন্ত মানুষ সেটাকে নিন্দা করে, ঘৃণা করে, উপহাস করে। স্কোন মানে হচ্ছে কি? কোন মানে শস্য। কোন মানে কি? শস্য। যখন শস্য হচ্ছে আমরা শস্যের যখন দাম বেড়ে যায় তখন আমরা কিন্তু এই বিষয়টা যখন নিন্দা করি, ঘৃণা করি, উপহাস করি। এরপর হচ্ছে ডিসডেইন। আমরা জানি ড্রেন শব্দটা আছে এখানে। ড্রেন মানে হচ্ছে কি? নর্দমায় কেউ যদি পড়ে যায় আমরা তাকে নিন্দা করি, ঘৃণা করি, উপহাস করি। তো এখানে হচ্ছে ব্লেমিশ। ব্লেম করা। আমরা অনেক সময় ব্লেম করি না মানুষকে? ব্লেমিশ। তো ব্লেম করা মানে কি করা? দোষারোপ করা। আমরা যদি কাউকে দোষারোপ করি, ব্লেম করি, তখন এই ব্লেম করার বিষয়টা হচ্ছে উপহাস করা, নিন্দা করা, ঘৃণা করা। এরপরে হচ্ছে টেইন্ট। টেইন্ট শব্দটা হচ্ছে অনেকটা পেইন্টের মতো। টেইন্ট শব্দটা অনেকটা পেইন্টের মতো। তো টেইন্ট শব্দটা যদি পেইন্টের মতো হয় আমরা যখন কোনো একটা জায়গায় অতিথি হিসেবে বেড়াতে যাই তখন আমাদের গায়ে যদি আমাদের পোশাকে যদি কোনো কালি লাগে তখন আমরা কিন্তু এটার জন্য আমাদের মানুষ হচ্ছে কী করে? নিন্দা করে, ঘৃণা করে, উপহাস করে। তো পেইন্ট মানে হচ্ছে কালি। বিরেইট। বিরেইট মানে হচ্ছে কি? এখানে রেটিং। আমরা অনেক সময় জানি আমাদেরকে রেটিং দেয়। তো মানুষ যদি খারাপ রেটিং দেয় আমাদের তার মানে আমাদের নিন্দা করা, উপহাস করা, ঘৃণা করা। ডিসপাইস। স্পাইস শব্দ হচ্ছে কি? স্পাইস মানে হচ্ছে মশলা, আর ডিসপাইস মানে হচ্ছে খারাপ মশলা। অর্থাৎ খারাপ মশলা দিলে আমরা যখন তরকারিতে খারাপ মশলা দিব তখন কিন্তু রান্নাটা বাজে হয়, তখন মানুষ হচ্ছে নিন্দা করে, উপহাস করবে, ঠিক আছে? এবার হচ্ছে অবলিকুই, ঠিক আছে? অবলুক। তাহলে অবলিকুই এটা হচ্ছে অপ হচ্ছে খারাপ আর লক হচ্ছে কথা। আমরা একটু আগে পড়েছিলাম লক হচ্ছে কথা। তাহলে অপলুক হচ্ছে খারাপ কথা, তার মানে নিন্দা কথা, ঘৃণা কথা, উপহাস কথা। এরপর হচ্ছে আমাদের অ্যাপ্রোবিয়াম। অ্যাপ্রোবিয়াম হচ্ছে কি? অপরাধ। অ্যাপ্রো মানে হচ্ছে অপরাধের মতো এটা। অ্যাপ্রোপ অপরাধ। তো অপরাধ করলে আমাদের মানুষ কী করে? নিন্দা করে, ঘৃণা করে, উপহাস করে। এরপরে আমরা আসছি গ্রুপ নাম্বার 9। এটা হচ্ছে লাউড। লাউড শব্দটা আছে LAUD। লাউড মানে হচ্ছে প্রশংসা করা, সম্মান করা। আমরা এটা মনে রাখতে পারি লাউড। তো এই লাউড হচ্ছে উচ্চস্বর। অর্থাৎ আমরা যদি কোনো কিছু উচ্চস্বরে বলি তার মানে প্রশংসা করি। আমরা অনেক মানুষের উচ্চস্বরে প্রশংসা করি। কোনো কিছু যদি উচ্চস্বরে বলি সেটা মানে হচ্ছে প্রশংসা করা। তো লাউড মানে হচ্ছে প্রশংসা করা বা সম্মান করা। তো লাউডেবল। লাউড যদি হয় প্রশংসা, তাহলে লাউডেবল হচ্ছে প্রশংসাযোগ্য, ঠিক আছে? অ্যাক্লেইম। আমরা যখন ক্লেইম করি আমরা অনেক সময় দাবি করি না? অ্যাক্লেইম মানে হচ্ছে কোনো কিছু দাবি করা, কোনো কিছু প্রশংসা করা। ক্লেইম মানে দাবি করা, তো অ্যাক্লেইম মানে কোনো কিছু প্রশংসা করা, একটা প্রশংসা করা। লাউড মানে হচ্ছে কি বলছিলাম একটু আগে? লাউড মানে হচ্ছে প্রশংসা করা। তো অ্যাপ্লাউড মানে হচ্ছে উচ্চস্বরে প্রশংসা করা। তা হচ্ছে ইলোজি। মানে ভালো কথা। আমরা একটু আগে বলছিলাম মানে হচ্ছে ভালো কথা। মানে হচ্ছে ভালো। তো লক মানে কথা। তো ইলক মানে হচ্ছে ভালো কথা। মানে হচ্ছে ভালো, আর হচ্ছে লক মানে হচ্ছে কথা। লক মানে হচ্ছে কি? কথা। তো ইলক মানে হচ্ছে কি? কথা, ভালো কথা। এরপর হচ্ছে আমরা জানি এক্সটোল, ঠিক আছে? এক্সটোল প্রশংসা করা। কোনো মানুষের গালে যদি টোল পড়ে তখন আমরা অনেক সময় প্রশংসা করি যে এক্সটোল কি সুন্দর, তার গালে টোল পড়ে, তাহলে আমরা প্রশংসা করি। এক্সটোল মানে হচ্ছে প্রশংসা করা। এবার হচ্ছে কমেন্ট। কমেন্ট মানে হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে কমেন্ট। তো আমরা অনেক সময় মানুষকে কমেন্ট করি। তো কমেন্ট যদিও বানানটা হচ্ছে এভাবে হয়, কমেন্ট COMMENT। তো কমেন্ট আমি এটা এবার মনে রাখতে পারি, আমরা যখন মানুষকে কমেন্ট করি তখন কিন্তু তার প্রশংসা করি। ফেসবুকে আমরা কমেন্ট করি, ঠিক আছে? নাইস, বিউটিফুল, এগুলো হচ্ছে কমেন্ট করা। এবার কমপ্লিমেন্ট হচ্ছে যদি থাকে, কমপ্লিমেন্ট হচ্ছে পূরক। আর যদি থাকে, কমপ্লিমেন্ট হচ্ছে প্রশংসা করা। আমরা জানি কমপ্লিমেন্ট যদি COMPLEMENT যদি থাকে তখন সেটা পূরক। আর যদি কমপ্লিমেন্ট COMPLIMENT যদি থাকে সেটা হচ্ছে কি? প্রশংসা করা।
কুদুস, কুদুস হচ্ছে প্রশংসা করা। আমরা একটা অ্যাডভার্টাইজের সাথে পরিচিত, সেটা হচ্ছে আগে দিত বিভিন্ন চ্যানেলে আমরা দেখতাম, সেটা হচ্ছে একটা সিমেন্টের অ্যাডভার্টাইজ, সেটা হচ্ছে বিদেশে একটা সিমেন্ট, আমি নামটা মনে পড়তেছে না এই মুহূর্তে। তো এখানে বলতো যে কুদ্দুস হোয়াট হ্যাপেন, তখন ও বলতো যে কুদ্দুস বলতো যে নাথিং হ্যাপেন স্যার, ইট ইজ ক্রাউন সিমেন্ট স্যার, ও সরি ক্রাউন সিমেন্ট মনে করছে, ক্রাউন সিমেন্ট স্যার। তো এটা কুদ্দুসের হচ্ছে, কুদ্দুসকে বলতো এটা বাংলাদেশি একটা সিমেন্ট, কুদ্দুস বলতে চাই এটা মেড ইন বাংলাদেশ স্যার, এটা বাংলাদেশে তৈরি স্যার সিমেন্টটা। তো এখন কুদ্দুসের প্রশংসা করতে যে বাংলাদেশে ভালো সিমেন্ট বানায়, তো এটা কুদ্দুস মানে হচ্ছে প্রশংসা করা। এরপর হচ্ছে অ্যানকোমিয়াম, অ্যানকোমিয়াম মানে কম শব্দটা আছে এখানে, তো কম, অ্যানকোমিয়াম মানে হচ্ছে আমরা অনেক সময় প্রশংসা করি, তো একটু অনেক সময় প্রশংসা করতে গিয়ে আমরা একটু কম করি বলি, ঠিক আছে। হেইল, হেইল মানে হচ্ছে জয়ধ্বনি, হেইল দ্য হিরো, আমরা অনেক মুভিতে দেখি হেইল দ্য হিরো, হেইল দ্য হিরো মানে জয়ধ্বনি দেওয়া, হিরোকে জয়ধ্বনি দেওয়া। ওবেশন, ওবেশন মানে ওয়াও বলি না আমরা, ওয়াও, ওবেশন, ওয়াও মানে হচ্ছে প্রশংসা করা বা জয়ধ্বনি দেওয়া। এক্সল্ট, এক্সল্ট মানে হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে। এক্সল্ট মানে কী করা, প্রশংসা করা। এরপর হচ্ছে ক্রেডিটেবল, আমরা অনেক সময় ক্রেডিট দিই, কেউ যদি ছবি তুলে তাকে ক্রেডিট দিই, তো ক্রেডিটেবল মানে প্রশংসা করা। এরপর হচ্ছে সেলিব্রেট, আমরা সেলিব্রেট করি, প্রশংসা করি কাউকে, সেলিব্রেট, আমরা যদি কাউকে প্রশংসা করি তখন প্রশংসা করার মাধ্যমে আমরা সেলিব্রেট করি। অ্যাকোলেট, অ্যাকোলেট মানে চকোলেটের মতো অনেকটা সময়, অ্যাকোলেট মানে চকোলেট, আমরা যদি কারো প্রশংসা করতে চাই সে আমাকে চকলেট দেয়, বা আমরা কাউকে প্রশংসা স্বরূপ হিসেবে তাকে একটা চকলেট দিই, তো অ্যাকোলেট মানে হচ্ছে চকোলেটের মতো অনেক সময়। ট্রিবিউট, ট্রিবিউট মানে হচ্ছে সম্মান, ট্রিবিউট, ট্রিবিউট মানে হচ্ছে সম্মান। এরপর হচ্ছে রেফারি, রেফারি মানে হচ্ছে রেফারির মতো, তো রেফারিকে কিন্তু ক্রিকেটাররা যারা ফুটবলাররা কিন্তু সম্মান করে, না হলে রেফারি কী দিতে পারে, সরি ফুটবলাররা হচ্ছে রেফারিকে সম্মান করে, কারণ রেফারি যে কোনো সময় লাল কার্ড দেখা দিতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে আইডলাইজ, আইডলাইজ মানে হচ্ছে আইডল, আমরা আইডলের সবসময় প্রশংসা করি, তাই আইডলাইজ মানে হচ্ছে কি প্রশংসা করা বা সম্মান করা। অ্যাডোর, তো আমরা যাকে যাকে আদর করি তার অবশ্যই প্রশংসা করি, ঠিক আছে। অ্যাডোর মানে হচ্ছে আদরের মতো, শব্দটা অনেকটা, তো আদর, আমরা যে মানুষের প্রশংসা করি সে কিন্তু আমাদের অনেক আদর করে। এরপর হচ্ছে অ্যাডুলেশন, অ্যাডুলেশন হচ্ছে অ্যাডাল্ট, এখানে অ্যাডাল্ট শব্দটা আসে, অ্যাডাল্টদের মানুষ প্রশংসা করে, যারা বয়স্ক তারা একটু বুদ্ধিদীপ্ত হয়, তারা ম্যাচিউর হয়, তারা উল্টাপাল্টা কথা বলে না, তারা ধৈর্যশীল হয়, তাই অ্যাডাল্টদের মানুষ প্রশংসা করে। এরপর হচ্ছে ভেনারেট, তো রেটিং, আমরা অনেক সময় দেখি রেটিং, তো আমরা রেটিং কখন দিই, যখন ভালো হয় তখন প্রশংসা স্বরূপ হিসেবে তাকে রেটিং দিই, তো রেটিং দেওয়া মানে হচ্ছে প্রশংসা করা। এরপর হচ্ছে স্টিম, স্টিম মানে হচ্ছে সম্মান করা, ঠিক আছে, স্টিম মানে হচ্ছে কি সম্মান করা। এরপর হচ্ছে স্টিমেবল, এখানে স্টিম শব্দটা আছে, স্টিম মানে হচ্ছে সম্মান করা। এরপর হোমেজ, হোমেজ মানে যজ্ঞ, হোম মানে কি যজ্ঞ, এবার হোম মানে হচ্ছে যজ্ঞ, তো আমরা অনেক সময় যজ্ঞ, যখন যখন ব্রাহ্মণরা যজ্ঞ করে তখন কিন্তু এটা কিন্তু বিদেশি যে হলিউড মুভিগুলোতে হয়, হলিউড মুভিগুলোতে যখন যজ্ঞ করা হয় তখন কিন্তু দেবতাদের উচ্চস্বরে তেল, উচ্চভাবে তেল দেওয়া হয়, অর্থাৎ দেবতাদের তেল দেওয়ার মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করা হয়, ঠিক আছে। তো এটা হোমেজ মানে হচ্ছে প্রশংসা করা, অর্থাৎ দেবতাদের প্রশংসা করা হয়। অবেইসেন্স, অবেইসেন্স মানে অবি করা, অবি মানে কি মান্য, অবি মানে কি মান্য করা, অর্থাৎ আমরা যখন কাউকে মান্য করি সে কিন্তু আমাদের প্রশংসা করে, অবেইসেন্স মানে হচ্ছে কি প্রশংসা করা। এরপর আজকের জন্য লাস্ট যে গ্রুপ নাম্বার হচ্ছে 10, আজকের লাস্ট ক্লাস, লাস্ট টপিক, এটা হচ্ছে প্রিভারিকেশন, প্রিভারিকেশন মানে হচ্ছে কি মিথ্যা বা লাই, মিথ্যা বা লাই, অর্থাৎ সত্য থেকে পৃথক হওয়া, দেখো এখানে ভেরিফিকেশন আছে। আমাদের লাস্ট টপিকটা হচ্ছে কি ভেরিফিকেশন, এখানে বেরি শব্দটা আছে না, আমরা জানি বেরি, এই বেরি মানে কি, বেরি মানে হচ্ছে বিভিন্ন, বেরি মানে কি বিভিন্ন, তো বেরি মানে হচ্ছে পৃথক হওয়া, সত্য থেকে পৃথক হওয়া, তো প্রিভেরিকেশন হচ্ছে সত্য থেকে পৃথক হওয়া মানে কি মিথ্যা হয়ে যাওয়া। তো আমরা এখন যদি যাই প্রিজিওর, জিওর কী করে, বিওর হচ্ছে বিচারক সাহায্য করে, তো জিওর মানে হচ্ছে বিচারককে যে সাহায্য করে সে তার নাম হচ্ছে জিওর, তো জিওর হচ্ছে কি বিচারককে সাহায্য করে, তো বিচারককে সাহায্য করে হচ্ছে অনেক সময় মিথ্যা কথা বলার জন্য বিচারককে সাহায্য করা হয় জিওর। এরপর হচ্ছে পারফিডি, তো ফিট মানে হচ্ছে বিশ্বাস, ফিট হচ্ছে কি বিশ্বাস, তো পারফিডি মানে কি হচ্ছে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রেটর, ট্রেটর মানে হচ্ছে টেইলরের মতো শব্দটা, অনেক সময় আমরা দেখি টেইলররা আমাদের সাথে অনেক সময় মিথ্যা কথা বলে, বিশ্বাসঘাতকতা করে, বলছে যে কি কালকে কাপড়টা দিয়ে দিব, অনেক সময় দেয় না, তার মানে হচ্ছে টেইলররা বিশ্বাসঘাতকতা করে, তো সবসময় সেটা সত্য নয়, কিন্তু আমরা জাস্ট মুখস্থ রাখার জন্য সেটা শিখতেছি। এবার হচ্ছে ট্রেচারি, এই শব্দটা অনেকটা টিচারের মতো দেখতে, কিন্তু আসলে খুব জঘন্য একটা শব্দ, টিচারের সাথে মিথ্যা শব্দটা মানানো উচিত হবে না, আমরা টিচার এর মতো করে তোমরা রিলেট করে রাখতে পারো, এটা হচ্ছে ট্রেচারি মানে হচ্ছে কি মিথ্যা।
এরপর হচ্ছে স্পেসিয়াস। স্পেসিয়াস হচ্ছে স্পেস, স্পেসের মতো, ঠিক আছে? তো স্পেসে তুমি গিয়ে প্রতারণা, তুমি যদি গিয়ে এখান থেকে যদি আবার যদি তুমি পৃথিবীতে ফেরত আসো, তুমি অনেক প্রতারণা করতে পারো, মিথ্যা কথা বলতে পারো, ঠিক আছে? তো স্পেসিয়াস হচ্ছে স্পেসের মতো, স্পেসের মতো জায়গায় গিয়ে তুমি মিথ্যা কথা বলতে পারো। এখানে এসে তুমি বলতে পারো যে স্পেস আমি এটা দেখলাম, এটা দেখলাম। এরপর হচ্ছে ডিসেপশন। ডিসেপশন মানে অনেকটা রিসেপশনের মতো। তো রিসেপশনের অভ্যর্থনা বোঝায় ডিসেপশন। অর্থাৎ রিসেপশন মানে হচ্ছে কি প্রতারণা, আর রিসেপশন মানে হচ্ছে রিসেপশনের মতো অভ্যর্থনা। তো আমাদের যখন কেউ আমরা যখন অনেক বেশি মিথ্যা কথা বলি, তখন অনেক সময় আমরা অনেক বেশি সম্মানও পেতে পারি। তো ডিসেপশন মানে হচ্ছে কি প্রতারণা করা বা আমার মিথ্যা মিথ্যা কথা বলা। তারপর হচ্ছে ডিসাইড। সাইড শব্দটা হচ্ছে প্রতারণা করা, আমরা জানি সাইড মানে প্রতারণা করা। তো ডিসাইড মানে হচ্ছে প্রতারণা করা বা মিথ্যা কথা বলা। এরপর হচ্ছে ইলিউসরি। ইলিউসরি মানে হচ্ছে সরি বলা। অনেক সময় আমরা অনেক সময় মিথ্যা কথা বললে সরি বলি মানুষের কাছে। তো ইলিউসরি মানে হচ্ছে মিথ্যা কথা বলা বা প্রতারণা করা। এরপর হচ্ছে পসিবল। পসিবল মানে হচ্ছে অনেক সময় আমরা দেখি পসিবলের মতো, তার মানে অনেক সময় মিথ্যা কথা বলে অনেক কিছু পসিবল করে ফেলি। তো পসিবল মানে হচ্ছে পসিবল হচ্ছে মিথ্যা কথা বলা। ধন্যবাদ সকলকে আজকে আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা 1 থেকে 10টি পর্ব শেষ করলাম। আমার বিশ্বাস যে এগুলো অনেক বেশি কমন, এবং যেগুলো বারবার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এসেছে। আমি নিজে এটা আমার নোট খাতা থেকে আমি সবার কাছে শেয়ার করলাম। যদি কারো উপকারে আসে, এটা আমি ধন্য হব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।